ওকে, সো এই পর্বে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই যে navbar কিভাবে বানাতে হয় সেটা দেখছিলাম। এখন আমরা এখানে সাপোজ আমরা একটা বাটন নেব, ক্যাপস লকটা অফ করি, বাটন, দেন এর মধ্যে একটা স্প্যান ট্যাগ নিতেছি। স্প্যানের মধ্যে আমরা যেটা করব, স্প্যানের মধ্যে আমরা একটা ক্লাস নেব, নাম দেব navbar টগল আইকন। ওকে, নাও সেভ করি যদি আমরা, এবং আমরা যদি সাইটে যাই দেন কন্ট্রোল শিফট এম চাপি, এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের একটু দেখি ক্লাসটা টোগল, আচ্ছা এখানে টোগলার দেন, হ্যাঁ টোগলার আইকন, এই যে টোগলার আইকন দিলে আমাদের এই যে এরকম সুন্দর মতো একটা আইকন আসতেছে। সো আমরা যেটা করব, এখানে ক্লিক করলে এই আইকনটা বের করব আমাদের যখন রিসপন্সিভ আমরা করব তখন। ঠিক আছে, রিসপন্সিভ ওয়েতে, অর্থাৎ মোবাইলে বা হচ্ছে ট্যাবে তখন আমাদের এটা কাজ করবে। সো এখন যদি আমরা এই এখানেও একটা ক্লাস দিই বাটনের মধ্যে, যে navbar toggler, তো এবার যদি আমরা দেখি আমাদের এই যে দেখেন এবার কিন্তু ফুল স্ক্রিন জুড়ে আমাদের কিন্তু কোনো নাই, কিন্তু যখন আমরা এই যে 767 নিচে আসছি তখন কিন্তু আমরা একটা আইকন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে, এবার আমরা এই মেনুটাকে আগে অফ করে দিব, দেন এখানে ক্লিক করলে যেন শো করে এই কাজটা করবে। So, এবার আমরা যেটা করব, যে এখানে যে ইউএলটা আছে, হ্যাঁ এখানে আমরা আর একটা ডিভ নেব, বা একটা ক্লাস বলেন, নাম হচ্ছে কলাপস। কলাপস। সো এবার যদি এই যে এইটা আমরা জাস্ট ক্লোজ করব ইউএল এর ঠিক পরে। এটাকে আর একটু ভিতরে দিই, নাও সেভ করে এবার যদি আমি সাইটে যাই, নাও আমাদের কিন্তু মেনুটা আর শো করতেছে না। এবার দেখেন মেনু কিন্তু আর শো করে না, এবং আমরা যখন ফুল স্ক্রিনে যাচ্ছি ওটাও শো করে না। আমরা এখানে আসছি তখন আইকনটা শো করতেছে, বাট আমাদের কিন্তু মেনুটা আর আসে না। তো এখন যদি এই আইকনটাকে আমরা এই ডান দিকে নিতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আর একটা ক্লাস ইউজ করতে পারি, navbar toggler রাইট। সেভ করি। আচ্ছা আমাদের এটা মনে হয় সম্ভবত আসে নাই, একটু ওয়েট। navbar toggler রাইট। ওকে, সো সামহাও আমাদের এটা কাজ করতেছে না, বা আপনার ফ্লোট রাইট করে এটা করতে পারেন। সো আমরা আগে যেটা দেখাই সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলে মেনুটা বের হবে। সো এটার জন্য আমরা ক্লাসের পরে যেটা করবো, এটা একটা টাইপ দিই, সাপোজ টাইপ বাটন, এবং এখানে আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডাটা টগল। ডাটা টগল, এটা দেন এখানে বলবো কলাপস, কলাপস। ঠিক আছে, ওকে, সো এখানে আমাদের আর একটা জিনিস লাগবে। সো আমাদের এই জায়গায় আমরা ইউজ করব ডাটা টার্গেট। ডাটা টার্গেট,
তো এখানে একটা নাম সেট করতে পারেন, যে নামটাই আপনাকে এই ইউএল এর মধ্যে একটা আইডি সেট করে দিতে হবে, কারণ এই এই মেনুটাই তো ইউএলটাই তো বের হবে, তাই না? সো আমি এখানে সবাই দিলাম nav value, এটাই আমরা এখানে সেট করব, অর্থাৎ এখানে হ্যাশ দিয়ে সেট করব, ঠিক আছে? আর এই যে কলাপস, এখানে আর একটা জিনিস আপনাকে ইউজ করতে হবে ক্লাস, সেটা হচ্ছে navbar কলাপস, সেভ করেন। আচ্ছা, এখানে আমাদের যেহেতু এখানে ইউএল না, বা এই যে এই ডিপটাকে গোটাটাকে বের করবো, সো আইডিটা এখানে না দিয়ে দেন এখানে এখানে সেট করে দেবো। ওকে, সো এটার সাথে এটা মানে লিঙ্ক করলাম যে এই বাটনে যখন ক্লিক করা হবে তখন এই যে ডাটা টার্গেট, যেটা ডাটা টার্গেট, এই যে এইটা কাজ করবে, অর্থাৎ এটা বের হবে। ওকে, সো আমরা যদি এবার দেখি যে আমাদের আউটপুট ঠিকঠাক মতো আছে কিনা। আহ, আচ্ছা, এবার আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন আমাদের কিন্তু কাজ করতেছে, সুন্দর মতো চলে আসছে, এবং আমরা ক্লিক করলে আবার চলে যাচ্ছে, দেখছেন? তো পারফেক্টলি আমাদের কিন্তু একটা টোবল কাজ করছে, অনেক মজার না? অনেক মজা। তো এখন আমাদের রেসপন্সিভ 768 নিচে সুন্দর মতো এরকম কাজ করতেছে, যখন আমরা বড় করব তখন আমাদের নর্মাল মেনু কাজ করতেছে। ওকে, তো আপনারা পারফেক্টলি এরকম ভাবে একটা ইজি টোবল মেনু বানিয়ে ফেলতে পারবেন জাস্ট বুটস্ট্র্যাপ 4 এর মাধ্যমে। ঠিক আছে, আমাদের বেশিরভাগ মেনুতে কিন্তু এরকম দেখবেন যে ইউজ করে, সো একদম ইজিলি করে ফেলতে পারবেন।